ঈদের পরদিন বিভিন্ন পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। সাগর পাহাড় সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার স্বজনদের নিয়ে সময় কাটাচ্ছেন নানা বয়সী মানুষ। পর্যটন সংশ্লিষ্টদের আশা, টানা ছুটিতে বিভিন্ন পর্যটন গন্তব্যে ভিড় বাড়বে আগামী কয়েকদিন। টানা ছুটিতে দেশে পর্যটকদের মূল আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদুল আজহার দ্বিতীয় দিনে সাগর তীরে ভিড় করেছেন অসংখ্য মানুষ। পাশাপাশি ইনানী সৈকত, ডুলহাজারা সাফারি পার্ক, রামু বৌদ্ধবিহার সহ বিভিন্ন পর্যটন স্পটেও ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। তবে সারা বছর সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের সুযোগ না থাকায় হতাশ অনেকেই। কক্সবাজার আসলে পার্ট অফ লাইফ হয়ে গেছে। যখনই কোনো ধরনের ছুটি পাওয়া যায় আমরা কক্সবাজারই ঘুরতে চলে আসি। এছাড়া তো আর তেমন ছুটি পাওয়া যায় না আমাদের, তো এই ছুটিতে সবাই মিলে ফ্যামিলি সহ আসছি, ভালো লাগছে, সবাই একসাথে ঘুরছি। পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং পাশাপাশি টোয়াল টিম, কিউআরটি, রেস্কিউ টিম, সেফগার্ড, এদের জন্য নিরাপত্তা আছে। পর্যটকদের জন্য আমরা সার্বিক সহযোগিতার জন্য নিরাপত্তায় নিয়োজিত আছি। কুয়াকাটা সমুদ্র সৈকতেও বাড়ছে পর্যটক সমাগম। দর্শনীয় বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছে নানা বয়সী মানুষ। খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা ঘিরে ভ্রমণ পিপাসুদের ঢল। সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রেও এসেছেন অনেকেই। ভ্রমণ নিরাপদ করতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আলুটিলা এবং যে বিভিন্ন স্পট আমরা ঘুরেছি। এখন আমরা সাজেক যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। সাজেক আসলে ভালো, তবে আশা করতেছি আজকে যদি বৃষ্টি হয় তাহলে জিনিসটা সুন্দর লাগবে, কেননা বৃষ্টি হলে মেঘ পাওয়া যায়। নোয়াখালীর বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের শিশু পার্ক ছাড়াও মজু চৌধুরীর হাট, দালালবাজার জমিদার বাড়ি ও রামগতির আলেকজান্ডার বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়। সবাই ঘুরতে আসছে, বাচ্চারাও এদিকে আনন্দিত হচ্ছে। ঈদ উপলক্ষে এসেছিলাম আমার বন্ধুর সাথে, এসেই অনেক ভালো লাগছে পরিবেশ। এদিকে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরগেট ও কাস্টম রোড কন্ট্রোল এক্সেলের সামনেই ভিড় করেছেন অনেকে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।